বলি, একটু একটু যখন কথা বলি তখন বলতাম, মা ও মা গো, ওই চাঁদ যে তুমি আকাশে দেখায় দিচ্ছ, ও মা ও আমার আব্বা, ওই চাঁদটা আমার আইনা দাও, আমি খামু। আছে না নাই? মানে এত বুঝে না, অহেতুক কথাবার্তা। সন্তান যখন একটু একটু কথা শিখে, আরে আব্বা কয় আম্মা কয় ভূত, ও আমার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, বলছে বাবার এটা তো খাওয়া যায় না, এটা তো আকাশে থাকে। কয় না আমার এটা না দাও, সাদ মামার আইনা দাও। কয় তা কথা কয় না, আছে না নাই? বিভিন্ন বায়না ধরেছি, মা কখনো বিরক্ত হয় নাই, আব্বা কখনো বিরক্ত হয় নাই, মাথার মধ্যে হাত বুলে বলে বলে বলছে, আব্বা গো, ও আব্বা এটা খায় না, এটা দেখা যায়। সুবহানাল্লাহ। ও আমার ইমানদার ভাইরা রে, অন্তরের কানটা লাগায় শোনেন, মা যে কি জিনিস। মার সঙ্গে বেয়াদবি করলে মা যদি মনে কষ্ট হয় তাহলে কি হয়, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহ নবী দো জানের বাদশা নবী যখন 4 জনকে পাঠাইলেন, 4 জন সাহাবী গিয়া যখন মুমূর্ষ অবস্থায় দেখলেন, তারা বলতে লাগলেন, আলকামা ও আলকামা শোনো রে, তোমার এই মুমূর্ষ অবস্থায় তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। এবারে 4 জন সাহাবী আলকামারে বারবার বলতেছে, আলকামারে, এ আলকামা এই কালিমাটা পড়ো। আলকামা বারবার চেষ্টা করার পরও পারছে না, ব্যর্থ হয়ে যায়, তার জবান বন্ধ হয়ে যায়। এবার সাহাবীরা ডাক দিল, বেলাল, ও বেলাল তুমি দৌড়ায় যাও, আমার নবীর কাছে যাও, গিয়া রে বেলাল আমার নবীর দরবারে কথাটা জানায় দাও। আলকামা তো কালিমা পড়তে পারছে না, তবে তার খুব কঠিন অবস্থা, হয়তো আর বাঁচবে না। আল্লাহর নবীর দরবারে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া এই ঘটনাটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার এই এই অবস্থা, আমরা চেষ্টা করলাম কালিমা পড়ানোর জন্য, নবী গো নবী গো নবী গো, আলকামার জবান দিয়া কালিমা তো বের হয় না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, বেলাল রে, ও বেলাল দেখো তো আলকামার মা বাবা জীবিত আসেনি। লোকেরা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আলকামার বাবা বেঁচে নাই, আলকামার বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে, তবে তার মা বৃদ্ধ, তার মা খুবই বৃদ্ধ, তার মা এখনো জীবিত আছে। আমার নবী কয়, বেলাল দৌড়ে যাও, আলকামার মায়ের কাছে গিয়া আমি নবীর সালাম দাও এবং বলো, আমি নবী আলকামার মাকে তলব করেছি, যদি তার শাস্তি কুলায় সে যেন আমি নবীর দরবারে আসে, আর যদি তার শাস্তি না কুলায় আমাকে বলবা, আমি নবী প্রয়োজনে যাব। সুবহানাল্লাহ। এমন রহমতের নবী কোথায় খুঁজা পাবেন? ঠিক না বলেন? সাহাবী কেন কালিমা পড়তে পারে না, নবী এটাকে ট্রিটমেন্ট করছেন। নবী চিন্তা করতে লাগলেন ব্যাপারটা কি। এবার নবীজি যখন আলকামার মায়ের কাছে খবর পাঠাইলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়ে নবীজির সালাম দিলেন। দেওয়ার পরে বললেন, ও মা, মা গো, আল্লাহ নবী আপনার কাছে আমার নবীজির সালাম পৌঁছে দিয়েছেন, বলেছেন আপনার যদি শাস্তি কুলায়, নবী আপনাকে তলব করেছেন নবীর কাছে যেতে, আর যদি শাস্তি না কুলায় তাহলে আপনার কাছে নবী নিজেই চলে আসবেন। আলকামার মা কয়, না না না, দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কদমে আমার জীবন উৎসর্গ। আল্লাহু আকবার বলেন। নবীজির কদমে আমার জীবন উৎসর্গ, কষ্ট করে হলেও আমি যাব, নবীজিরে আমি কষ্ট দিব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই আলকামার সম্পর্কে আপনার মন্তব্য কি, আপনার বক্তব্য কি, আপনি কি বলবেন? ওই মা বললেন, আলকামা অত্যন্ত ফরজগার ছিল, সে নামাজি ছিল, সে রমজান মাসে রোজা পালন করত, সে ভালো ভালো কাজ করেছে, জীবনে অনেক অনেক দান খয়রাত করেছে, এমন এমন সদকা করেছে যেগুলো আমি মা বলে শেষ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমি বুঝতে পারলাম এইগুলো, কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক কেমন ছিল? জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মা, আপনি বলে দেন আলকামার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? আলকামার মা চোখের পানি চাইরা দিয়া কই, নবী গো, ও নবী, ভালো ভালো কাজ করেছে সত্য, কিন্তু আমার চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে, আমি মায়ের চেয়ে সেই স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে, অনেক সময় আমার কথা পালন করে নাই, স্ত্রীর কথা শুনেছে। নবীজি গো,
আমি আলকামার মা, আমার মনে এই ব্যথা আমার মনে আছে, আর কোনো অসুবিধা নাই। সে আমার কথা অনেক সময় শুনতো না, সে আমার মনে কষ্ট দিত। আমার নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, বুঝতে পারছি এই জন্য আলকামা কালিমা পড়তে পারছে না, আপনি তারে ক্ষমা করে দেন। আলকামার মা কয়, না না না, সে আমার মনে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আলকামার মা যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা শোনো, কিছু লাকড়ি ব্যবস্থা করো, লাকড়ি শুকনা লাকড়ির ব্যবস্থা করো। আলকামাকে আমি জীবন্ত, আমি নবী আগুন দিয়ে জ্বালায় দেব। আল্লাহু আকবার। আগুন দিয়ে জ্বালায় দেব, তাকে আমি দুনিয়ার জমিনে পুরো সরকার করে দেব। আলকামার মা বলে, কথা রে মা, মা 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 কয়, ডাক দিয়া কয়, নবী গো, আপনি বুঝি আলকামারে আগুন দিয়ে জ্বালায় দিবেন? আমি মায়ের সামনে এটা আমি মা সহ্য করতে পারবো না। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা যখন আব্বার কোলে ছিলাম, আম্মার কোলে ছিলাম, আমরা যখন ঘুমাইতাম না, রাতের অন্ধকারে ওই জ্যোৎস্না রাতে চাঁদের আলোর নিচে যখন মা আমাদেরকে কোলে নিয়ে হাঁটতো, আব্বা যখন কোলে নিয়ে হাঁটতো রে, তখন মা বলতো, আরে চাঁদ দেখা দেখা বলতো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আপনার মায় কয়নি, এলাকার মায়েরা কয়নি? ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, কেউ টিভির সামনে বইসেন না, কেউ অহেতুক কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকেন না। সবাই ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। বলেন আমার মনের বেদনা, আইরে বুঝাইলে কেউ বোঝে না। বলেন আমার মনের বেদনা, আইরে বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না। বলেন শোনাই না, শোনেন শাহে মদিনা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান নামাজে রোজা সাইরো না, তোমরা বাবা মার খেদমত হইল না। বলেন নামাজে রোজা সাইরো না, তোমরা বাবা মার খেদমত হইল না। নবীর মিলাদ চাইরো না ভাই, নবীর মিলাদ, ভাই নবীর দরুদ ভুইল না। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির চলবো নি? জিকির করতাম নি? জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা কালো বর্ণের একটা দাগ পড়ে যায়। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত, যখন আল্লাহর বান্দা কি করে গুনার পরিমাণ বেড়েই চলে, গুনার পরিমাণ যখন তার বেড়েই চলে, বারবার যখন সে অপরাধ করে, প্রত্যেকবারে একটা একটা করে কালো বর্ণের দাগ তার কলবের মধ্যে পড়ে। নবী আমার কয়, উম্মত, আমার উম্মত, আল্লাহর নামের জিকির করলে সেই কালো বর্ণের কল পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? আপনি আমি এমন হয়ে গেছি, আপনি আমি না রে বন্ধু, দুনিয়ার সমস্ত মানুষ কেমন যেন হয়ে গেছে। আল্লাহর নামের জিকির 24টা ঘন্টার মধ্যে একটা বারো আল্লাহর নাম নেয় না, এরকম মানুষ আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? এই জন্য আসুন 2-3 মিনিট বেশিক্ষণ করবো না, একটু মেজাজ আল্লাহ 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 কলবের দিকে খেয়াল কইরা আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাজিরহাট গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ হাজী গোলাম রব্বানী সাহেব আজকের নিচে জমিনের উপরে বসে আসল হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইবো, দিবেন? টাকা পয়সা চাবো না, ভয় পাওয়ার দরকার নেই। যেটা চাবো এটা সবাই দিতে পারবেন ইনশাআল্লাহ। পরন্তু ইনশাআল্লাহ একটা জিনিস চাইবো, দিবেন তো? শুধু একটু আওয়াজ করবেন, আর কিছু না। যখন বলবো আল্লাহু আকবার পড়েন, পড়বেন আল্লাহু আকবার। পড়েন তো একবার, একবার কলিজার থেকে ভালোবেসে আরেকবার পড়েন তো আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে শুধু একটু আওয়াজ করবেন আল্লাহকে রাজি খুশির জন্য। আপনার লস হবে না, আপনার লাভ হবে। কেমনে লাভ হবে? রব্বুল আলামিনকে যখন আপনি চিৎকার করে করে গলা ছেড়ে দিয়ে ডাকবেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা তোমরা না কইছিলা আদম বানাইও না, দেখো আমার আদম সন্তান, আমার আদমরা, আমার সৃষ্টি আদম সন্তানেরা কি করতেছে। আমি রব্বুল আলামিনের নাম ধরে ধরে চিৎকার করে করে ডাকছে আল্লাহু আকবার। আর ভূমিকার মধ্যে থাকতে চাই না। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু সংখ্যক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে কিছুক্ষণ কথা বলবো। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين
বন্ধুরা আমার, সম্পূর্ণ আয়াতে কারিমা আমি একটু পর পর একটু তেলাওয়াত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ব, ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিন্তু মা বাবার খেদমতের উপর আলোচনা দিয়েছেন, এই জন্য আমি এই আলোচনা নিয়েছি। আপনাদের খারাপ লাগবে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানাই দিলেন, আমার আল্লাহ হুকুম করলেন, আদেশ করলেন, আমার আল্লাহ বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন জবান খুলে বলেন, ইবাদতের হকদার যিনি তিনি কে? একমাত্র ইবাদত যার জন্য করব তিনি কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করবা, পৃথিবীর অন্য কোনো জিনিসের ইবাদত চলবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি তোমরা করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইল্লা ইয়াহু, এরপর আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দারে, আমি আল্লাহর তো ইবাদত করবা, আমি আল্লাহর তো দাসত্ব করবা, গোলামি করবা, ঠিক আছে, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ এই কথা বলার পর ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ আরো জানায় দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সরাসরি কোরআন আমার আল্লাহ বলছেন, ও বান্দা, মা বাবার খেদমত করবা, ঠিক আছে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা, ঠিক আছে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এটাও জানিয়ে দিলাম, তাদের দুইজন কিংবা দুইজনের একজন যে বেঁচে আছে, তোমরা তাদেরকে সেবা করো, তাদের খেদমত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, দুইজন কিংবা দুইজনের একজন যেই বেঁচে আছে, যদি দুইজন বেঁচে থাকে তাহলে দুইজনের খেদমত করতে হবে, যদি একজন থাকে একজনই তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ তোমরা বলিও না। আল্লাহু আকবার বলেন। এখন এই উফ শব্দটা কি, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, আমরা যখন ছোট ছিলাম, মনোযোগ আছে সবার, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা যখন আব্বার কোলে ছিলাম, আম্মার কোলে ছিলাম, আমরা যখন ঘুমাইতাম না, রাতের অন্ধকারে, ওই জ্যোৎস্না রাতে চাঁদের আলোর নিচে যখন মা আমাদেরকে কোলে নিয়ে হাঁটতো, আব্বা যখন কোলে নিয়ে হাঁটতো রে, তখন মা বলতো, আরে চাঁদ দেখা দেখা বলতো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আপনার মায় কয়নি? এলাকার মায়েরা কয়নি? ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, কেউ টিভির সামনে বইসেন না, কেউ অহেতুক কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকেন না, মাইকের আওয়াজ যত দূর যায় অন্তরের কানটা লাগায় শোনেন। এই এলাকার মা বোনেরাও সন্তানকে ঘুম পাড়ানোর জন্য কিংবা ঠান্ডা করার জন্য, মেজাজকে ঠান্ডা করার জন্য, সন্তান যখন চিল্লাপাল্লা করে তাদেরকে মেজাজ শান্ত করার জন্য ওই চাঁদ দেখায় দেখায় কয়, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কয় কি কয় না? কথা কয় না? কয় কি কয় না? ধান বানলে কুরু দেব, মাছ কুটলে মুরু দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দিব। কত সুন্দর ছন্দে ছন্দে বলেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অনেক সময় আপনার আমার জবান যখন ফুটছে, একটু একটু কথা বলতে যখন শিখছো, আদু আদু কথা বলি, একটু একটু যখন কথা বলি, তখন বলতাম, মা, ও মা গো, ওই চাঁদ যে তুমি আকাশে দেখায় দিচ্ছ, ও মা, ও আমার আব্বা, ওই চাঁদটা আমার আইনা দাও, আমি খামু। আছে না নাই? মানে এত বুঝে না, অহেতুক
কথাবার্তা। সন্তান যখন একটু একটু কথা শিখে, আরে আব্বা কয় আম্মা কয় ভূত, ও আমার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, বলছে বাবার এটা তো খাওয়া যায় না, এটা তো আকাশে থাকে। কয় না আমার এটা না দো, সাদ মামার আইনা দাও। কয়টা কথা কয় না, আছে না নাই? বিভিন্ন বায়না ধরেছি, মা কখনো বিরক্ত হয় নাই, আব্বা কখনো বিরক্ত হয় নাই। মাথার মধ্যে হাত বুলে বলে বলে বলছে আব্বা গো, ও আব্বা এটা খায় না, এটা দেখা যায়। সুবহানাল্লাহ। আবার আপনি আমি যখন রাস্তায় চলাফেরা করেছি, রাস্তার মধ্যে যদি দেখেছি কোনো ছেলে মেয়েরা ছোট ছোট খেলনা নিয়ে খেলাধুলা করে, আমরা চিল্লা পাল্লা করতাম আব্বা ও আম্মা এটা আমাকে দাও, আমি এটা বাসায় নিয়ে যাব। আব্বা আম্মার যদি টাকা না থাকতো মাথায় হাত বলে বলে বলতো আব্বা এরকম করে না, তোমার আব্বা শহর থেকে আসুক, আমি তোমারে ক্রয় করে দেব, আমি এর চেয়ে সুন্দর একটা জিনিস এনে দেব। কত শত প্রশ্ন মাকে করলাম, কত শত প্রশ্ন বাবাকে বললাম। মা বাবা আপনার আমার মুখে শুধু আব্বা ডাকটা আম্মা ডাকটা শোনার জন্য। ও বন্ধুরা আমার, দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা, ঠিক কিনা কর? ও বন্ধুরা আমার, বারবার মা বাবারে অহেতুক প্রশ্ন করার পরেও মা বাবা খুশি ছিল, কারণ আমার ফুতে কথা কয়, আমার যে কথা কয় বোবা তো হয় নাই, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু আমার, আল্লাহ কয় সন্তান ও সন্তান ও আমার বান্দা শোনো, আব্বা কিংবা আম্মাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে তাদের সঙ্গে তোমরা মেজাজ দেখাও না। ছোটবেলাতে কত প্রশ্ন করছে, আব্বা আম্মাই তো কোনোদিন উফ শব্দ কয় নাই, বিরক্ত করো এটাও বলে নাই, তোমাদেরকে ধমক দেয় নাই। আমার আল্লাহ কয় তাকুল্লাহুমা উফ, আমার আল্লাহ কয় এই মা বাবা ছোট যখন বৃদ্ধ হয়ে যায় তোমরা তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ বলিও না। সুবহানাল্লাহ বলেন। মনে রাখো, মনে রাখো, ছোটবেলা কত প্রশ্ন করেছো। বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, মা যখন বৃদ্ধা হয়ে গেছে, আরে মা তো আগের মতো কানে শুনে না, আব্বাই তো আগের মতো চোখে দেখে না, শরীরের মধ্যে আগের মতো বল নাই, লাঠি বর দিয়ে হাঁটতে হয়। অনেক সময় আপনি শহর থেকে আসছেন, আব্বা বাড়ির আঙিনায় দাঁড়ায় রয়েছে, মা দুঃখিনী দাঁড়ায় রয়েছে, আমার কলিজার টুকরা আসবে, মার কাছে এখনো আপনি খোকা, আমার খোকা আসবে রে, আমার কলিজা ধন আসবে রে, অপেক্ষায় রয়েছে। আইসা আপনি সুন্দর করে কইছেন মা আপনি ভালো আছেননি, মায়ে কয় ফুত কি কইছো হচ্ছি না, আপনি আবার কইছেন মা গো তোমার বালাবুরা জিগেছি। আমার বন্ধুরা, আমার মা কিন্তু আপনার মা হয়তো অনেক সময় শোনে না বৃদ্ধ হওয়ার কারণে। তৃতীয়বার প্রশ্ন করলে কয় কতবার জিগা, কথা কয় আসেনি আসেনি, কিংবা যে কোনো কথা একবার দুইবার জিগাইলে আপনার আমার মেজাজ গরম হয়ে যায়, এত কেটে কেটে করো করে বইয়ে না থাকবা, কথা কয় আছে না নাই? আরে আমার আল্লাহ নিষেধ করছেন, আমার আল্লাহ কয় বান্দারে, খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমার আল্লাহর কথাগুলো বলতেছি। যুবক, ও যুবক, আমার অনেক যুবক ভাইয়েরা এই কাজগুলি করে। আমার বাড়ি কুমিল্লা হতে পারে, আজকে যেহেতু এই জায়গা আসছি, আমি যুবক ভাই তোমাদের পায়ে হাত রেখা প্রয়োজনে বলে যাব, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি, মা বাবা যদি খুশি থাকে সন্তুষ্ট থাকে আমার দয়াল নবীজি খুশি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বন্ধু অন্তরের কানটা লাগায় শুনেন, আমার আল্লাহ এরপর পরে আমার আল্লাহ জানাই দিলেন উফ শব্দ তো বলতে পারবাই না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, আমার আল্লাহ তাদেরকে ধমক দিও না। কে নিষেধ করছে? আমার কথা কয় না, আওয়াজ না করতে হইব কে? আল্লাহ নিষেধ করে দিছে, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে তাদেরকে সাথে কেমনে কথা বলবো? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ জানায় দিছেন তোমরা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা কইও না। তোমরা কেমনে কথা কইবা? কওলান কারীমা, আমার আল্লাহ কই বান্দারে, ও বান্দা, আব্বার সঙ্গে যখন কথা বলবা, আম্মার সঙ্গে যখন কথা বলবা, তাদেরকে সম্মানের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, বিশেষ করে মা যদি অসন্তুষ্ট থাকে, আপনি কপাল পোড়া, আপনার মুখে কালিমাও নসিব হবে না, ঠিক কিনা বলে? মনে করছেন বানানোর কথা না রে বন্ধু, না। তাম্বিহুল গাফিলিন কিতাবের
77 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির সময়ে একটি ঘটনা, মার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, মা যদি অসন্তুষ্ট থাকে, তুমি সাহাবী হতে পারবা, ওলি হইতে পারবা, তোমার কালিমা নসিবে জুড়বে না। ঠিক কিনা বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর সময়ে একজন সাহাবী, তার নাম হলো আলকামা। নাম কি? আলকামা। আরে আলকামা নবীজির একজন সাহাবী। ওই আলকামা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর সে কিন্তু অনেক দানবীর ছিল। ও মাথায় নিয়ে কই যায়? ও ও কই যায়? ও ফোন আইছে, ফোন রাগেছেন নাকি? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নামাজি ছিলেন, অনেক ফরেজগার ব্যক্তি ছিলেন। এমন জীবনে এমন দান খয়রাত করেছেন যেটা কখনো ওজন কইরা পরিমাপ করা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। ওজন করে পরিমাপ করে এটার সংখ্যা বের করা সম্ভব না, এমন দানবীর ছিলেন। এই সাহাবী অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হলেন, তিনি মুমূর্ষ হয়ে গেলেন, মনে হয় আর বাঁচবে না। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার তিনি নবীজির কাছে খবর পাঠাইলেন। মনোযোগ আছে? নবীজির কাছে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আলকামা অসুস্থ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পয়গাম পাঠাইলাম, আমি আপনার কাছে খবর পাঠাইলাম, নবী আপনার অবগত করলাম। আল্লাহর নবীর কাছে যখন এই খবর আসছে আলকামা অসুস্থ হয়ে গেছে, খুবই মুমূর্ষ, এখন আল্লাহর নবী 4 জন সাহাবীকে ডাকলেন। কয়জন? 4 জন সাহাবীকে ডাক দিলেন। প্রথম নাম্বার ডাক দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় নাম্বার ডাকলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তৃতীয় নাম্বার ডাকলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার আমার ভাইয়েরা 4 নাম্বার ডাকলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 4 জনকে ডাক দিয়া নবীজি কয়, ও আমার সাহাবীরা, তোমরা যাও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার কি অবস্থা। এই 4 জন দৌড়ে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া দেখলেন এত মুমূর্ষ অবস্থা আছে, হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর ডাক আসবে, চলে যাবে। ও আমার ইমানদার ভাইরা রে, অন্তরের কানটা লাগায় শোনেন, মা যে কি জিনিস। মার সঙ্গে বেয়াদবি করলে মা যদি মনে কষ্ট হয় তাহলে কি হয়? অন্তরের কানটা লাগায় শুনেন। আল্লাহর নবী দো জানের বাদশা নবী যখন 4 জনকে পাঠাইলেন, 4 জন সাহাবী গিয়া যখন মুমূর্ষ অবস্থায় দেখলেন, তারা বলতে লাগলেন, আলকামা, ও আলকামা, শোনো রে, তোমার এই মুমূর্ষ অবস্থায় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবারে 4 জন সাহাবী আলকামারে বারবার বলতেছে, আলকামারে, এ আলকামা, এই কালিমাটা পড়ো। আলকামা বারবার চেষ্টা করার পরও পারছে না, ব্যর্থ হয়ে যায়, তার জবান বন্ধ হয়ে যায়। এবার সাহাবীরা ডাক দিল, বেলাল, ও বেলাল, তুমি দৌড়ায় যাও, আমার নবীর কাছে যাও, গিয়া রে বেলাল, আমার নবীর দরবারে কথাটা জানায় দাও। আলকামা তো কালিমা পড়তে পারছে না, তবে তার খুব কঠিন অবস্থা, হয়তো আর বাঁচবে না। আল্লাহর নবীর দরবারে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া এই ঘটনাটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার এই অবস্থা, আমরা চেষ্টা করলাম কালিমা পড়ানোর জন্য, নবী গো, নবী গো, নবী গো, আলকামার জবান দিয়া কালিমা তো বের হয় না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, বেলাল রে, ও বেলাল, দেখো তো আলকামার মা বাবা জীবিত আসেনি। লোকেরা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আলকামার বাবা বেঁচে নাই, আলকামার বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে, তবে তার মা বৃদ্ধ, তার মা খুবই বৃদ্ধ, তার মা এখনো জীবিত আছে। আমার নবী কয়, বেলাল, দৌড়ে যাও, আলকামার মায়ের কাছে গিয়া আমি নবীর সালাম দাও এবং বলো, আমি নবী আলকামার মাকে তলব করেছি, যদি তার শাস্তি কুলায় সে যেন আমি নবীর দরবারে আসে, আর যদি তার শাস্তি না কুলায় আমাকে বলবা, আমি নবী প্রয়োজনে যাব। সুবহানাল্লাহ। এমন রহমতের নবী কোথায় খুঁজা পাবেন? ঠিক না বলেন? সাহাবী কেন কালেমা পড়তে পারে না, নবী এটাকে ট্রিটমেন্ট করছেন। নবী চিন্তা করতে লাগলেন ব্যাপারটা কি। এবার নবীজি যখন আলকামার মায়ের কাছে খবর পাঠাইলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়ে নবীজির সালাম দিলেন। দেওয়ার
পরে বললেন, ও মা, মা গো, আল্লাহ নবী আপনার কাছে আমার নবীজির সালাম পৌঁছে দিয়েছেন, বলেছেন আপনার যদি শাস্তি কুলায় নবী আপনাকে তলব করেছেন নবীর কাছে যেতে, আর যদি শাস্তি না কুলায় তাহলে আপনার কাছে নবী নিজেই চলে আসবেন। আলকামার মা কয়, না না না, দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কদমে আমার জীবন উৎসর্গ। আল্লাহু আকবার বলেন। নবীজির কদমে আমার জীবন উৎসর্গ, কষ্ট করে হলেও আমি যাব, নবীজিরে আমি কষ্ট দিব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই আলকামার সম্পর্কে আপনার মন্তব্য কি, আপনার বক্তব্য কি, আপনি কি বলবেন? ওই মা বললেন, আলকামা অত্যন্ত ফরজগার ছিল, সে নামাজি ছিল, সে রমজান মাসে রোজা পালন করত, সে ভালো ভালো কাজ করেছে, জীবনে অনেক অনেক দান খয়রাত করেছে, এমন এমন সদকা করেছে যেগুলো আমি মা বলে শেষ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি বুঝতে পারলাম এগুলো, কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক কেমন ছিল? জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মা, আপনি বলে দেন আলকামার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? আলকামার মা চোখের পানি চাইরা দিয়া কই, নবী গো, ও নবী, ভালো ভালো কাজ করেছে সত্য, কিন্তু আমার চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে, আমি মায়ের চেয়ে সেই স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে, অনেক সময় আমার কথা পালন করে নাই, স্ত্রীর কথা শুনেছে। নবীজি গো, আমি আলকামার মা, আমার মনে এই ব্যথা আমার মনে আছে, আর কোনো অসুবিধা নাই, সে আমার কথা অনেক সময় শুনতো না, সে আমার মনে কষ্ট দিত। আমার নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, বুঝতে পারছি এই জন্য আলকামা কালিমা পড়তে পারছে না, আপনি তারে ক্ষমা করে দেন। আলকামার মা কয়, না না না, সে আমার মনে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আলকামার মা যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা শোনো, কিছু লাকড়ি ব্যবস্থা করো, লাকড়ি শুকনা লাকড়ির ব্যবস্থা করো। আলকামাকে আমি জীবন্ত, আমি নবী আগুন দিয়ে জ্বালায় দেব। আল্লাহু আকবার। আগুন দিয়ে জ্বালায় দেব, তাকে আমি দুনিয়ার জমিনে পুরে সারকার করে দেব। আলকামার মা বলে, কথা রে মা, মা 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 কয়, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি বুঝি আলকামারে আগুন দিয়ে জ্বালায় দিবেন? আমি মায়ের সামনে এটা আমি মা সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, দুনিয়ার সামান্য আগুন যদি জ্বালায় দেই, এইটা আপনি সহ্য করতে পারবেন না। যার মা নাই রে, একটা বার মায়ের কথা স্মরণ করো, সন্তানকে মা বাবা কত ভালোবাসে। ও আমার ইমানদার ভাইয়েরা, মা ডাক দিয়া কয়, আমি মায়ের সামনে যদি লাকড়ি দিয়া পোড়ায় দেন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা, ও মা আলকামার মা, শোনেন শোনেন শোনেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় অতি সামান্য। আপনি যদি মাফ না করেন, সে যদি কালিমা পড়তে না পারে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, যত দান সদকা আছে, তার জীবনের একটা আমলও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। নবী স্পষ্ট করে বলে দিলেন, ও আলকামার মা, আপনি যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। আপনি যদি মাফ করে দেন, দুনিয়ার আগুন আর কি জিনিস, পরকালের আগুন থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা দুইটা হাত তুইলা ডাক দেয়া কয়, আল্লাহ। আল্লাহর ডাক দেন, ডাক দিছে আল্লাহ, আল্লাহ। ও প্রাণের মাওলা, তোমারে সাক্ষী রাইখা, তোমার বন্ধু নবীরে সাক্ষী রাইখা, উপস্থিত সবাইরে সাক্ষী রাইখা, আমি আলকামার মা বলে দিলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার সন্তানের প্রতি আমার আর কোনো কষ্ট নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধু, এইটারে মা কয়, ঠিক কিনা বলেন? মা একটি শব্দ, মা লিখতে কয়টা শব্দ? একটা শব্দ। আহা, এই একটা শব্দ মা, মা ডাকটার মধ্যে কত মধু, কত মধু, কত ভালোবাসা লুকায় আছে, কিন্তু মানুষ এগুলো বুঝে না।
মানুষ আন্দাজ করতে পারে না, যার কারণে মাকে বাবাকে কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, মা বাবার কলিজায় বারবার আঘাত দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ মা বাবার ভালোবাসা অতুলনীয় গোটা পৃথিবীতে, আর এরকম উপমা নাই যে মা বাবার মতো কেউ ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই জন্য এক শায়ের বলতেছেন, একটি শব্দ মা যার নাই তুলনা, বলেন একটি শব্দ মা যার নাই তুলনা, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া। গাইতাম নি? বলেন রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, একটি শব্দ মা যার নাই তুলনা, বলেন একটি শব্দ মা যার নাই তুলনা, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা। আরে সূর্য উঠলে দিন হয়, ডুবে গেলে রাত, মা তো মা তিনি, তার নাই কোনো জাত। ঠিক কিনা? সূর্য উঠলে দিন হয়, ডুবে গেলে রাত, মা তো মা তিনি, তার নাই কোনো জাত, মায়ের পদ তলে স্বর্গের ঠিকানা। ঠিক কিনা? আরে মায়ের পদ তলে স্বর্গের ঠিকানা, একটি শব্দ মা যার নাই তুলনা, বলো একটি শব্দ মা যার নাই তুলনা, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, বলো রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, একটি শব্দ মা যার নাই তুলনা, বলো একটি শব্দ মা। আরে পানি যেমন দা ছুরি দিয়ে কাটা যায় না, পানি কি দাও এবং ছুরি দিয়ে কাটা যায়? আরে পানি যেমন দা ছুরি দিয়ে কাটা যায় না, মায়ের ভালোবাসার, ভুলে গেছি আসলে অনেকদিন কেন, মায়ের ভালোবাসার নাই যে তুলনা, মায়ের ভালোবাসার নাই যে তুলনা, পানি যেমন দা ছুরি দিয়ে কাটা যায় না, মায়ের ভালোবাসার নাই যে তুলনা, মায়ের ভালোবাসার নাই যে তুলনা, মা কত আপন বুঝবি তখন, মা কত আপন বুঝবি তখন, ধরায় রইবে না একটি শব্দ মা যার নাই তুলনা, বলো একটি শব্দ মা যার নাই তুলনা, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, বলো রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, একটি শব্দ মা যার নাই তুলনা, বলো একটি শব্দ মা যার নাই। তাহলে মা বাবার মতো আপন আল্লাহর জগতে আর কেউ, জোরে বলেন আর কেউ। মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে? একটু দূর সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা, জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবী কই, ও আলকামার মা শোনো, শোনো রে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন
গুণের তুলনায় অতি সামান্য। ও মা, তুমি যদি তাকে মাফ করে দাও তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই কথা বলার সাথে সাথে আলকামার মা হাত দুইটা উঠাইয়া আল্লাহর ডাক দিয়ে আল্লাহর সাক্ষী রাখছেন, নবীজির সাক্ষী রাখছেন, সাহাবায়ে উপস্থিত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন, এ পৃথিবীর মানুষ সবাই সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি রাজি আর খুশি হয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বেলাল, ও বেলাল, যাও রে বেলাল, যাও যাও যাও। এমনও তো হতে পারে আমাদেরকে খুশি করার জন্য তিনি জবান দিয়া বলছে, অন্তর থেকে মাফ করে নাই। তুমি দৌড়িয়া গিয়া দেখো আলকামা কালিমা পড়তে পারে কিনা। যদি পড়তে পারে রে বেলাল, তাইলে বুঝতে পারবা তার মা সত্যি সত্যি মাফ করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠা একটা দৌড় দিছে, এক দৌড়ে আলকামার বাড়িতে গিয়া উপস্থিত, ডাক দিয়া উপস্থিত। ওই আলকামার বাড়িতে গিয়া হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ডাক দিয়া কয়, আমারে সাইড দাও, আমি দেখি আলকামায় কালেমা পড়ে কিনা, আমার নবী পাঠাইছে রে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে, আহারে আলকামা সুন্দর করে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষেরা শোনো, এতক্ষণ যাবত আলকামা কালিমা পড়তে পারে নাই, কারণ হলো তার মা অসন্তুষ্ট ছিল। আল্লাহর নবীরে সাক্ষী রাইখা, আল্লাহরে সাক্ষী রাইখা, আমাদেরকে সাক্ষী রাইখা আলকামার মা মাফ করে দিতে দেরি, আলকামার জবান দিয়া কালিমা বের হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তানবীহুল গাফিলিন কিতাবের ৭৭ পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওই দিনে আলকামা ইন্তেকাল করেছে। আমার নবী কয়, আলকামারে তাড়াতাড়ি গোসল দাও। নবী হুকুম দিলেন গোসল দেওয়ার জন্য, নবী হুকুম করলেন, জানাজার নামাজ নবীজি পড়াইলেন। এরপরে প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আবার ওই দাফন কার্য সম্পূর্ণ কইরা আল্লাহ নবী ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবী আজকে জানা দিলাম রে, কেউ যদি, নবীজি কি বলছে জানেননি? নবীজি ডাক দিয়া সবারে কইতেছে কি জানেন? আমার সাথে আল্লাহ নবী তো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির যে ভাষ্যটা, সেই ভাষ্যটা আল্লাহ নবী ডাক দিয়া সকল সাহাবা একরামের সামনে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সমস্ত আনসার এবং মুহাজিরদেরকে ডাক দিয়া বললেন, শোনো 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 রে, আলকামারে তো কবরস্থ করা হলো, আজকে শুইনা রাখো, আমি নবী তোমাদেরকে জানা দিলাম, সন্তান যত বড় ফরেজগারে হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, দানবীর হোক না কেন, মা বাবার মনে যদি কষ্ট দেরে, একটা নামাজ, একটা রোজা, একটা দান সদকাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, ওই মা বাবারে কষ্ট দেব নাকি শান্তিতে রাখবো? তাদের সঙ্গে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব? এই যুবকেরা রে, আমি তোমাদের পায়ে হাত রেখে বইলা যাই, বর্তমান সময়ে যুবক ভাইয়েরা সবচাইতে বেশি মা বাবার মনে কষ্ট দেয় কেমনে জানেননি? এমন একটা সমাজ নাই, এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা ইউনিয়ন নাই, এমন একটা থানা নাই, এমন একটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে বর্তমানে এখন প্রেম ভালোবাসার কথা শোনা যায় না। এই আওয়াজ ছোট হয়ে গেছে, কিও আওয়াজ ছোট হয়ে গেছে, কথা কয় ঠিক কিনা? আরে তোমার মারা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, কইতামনি তোমার মারা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, ছোট্ট কাল থেকে তোমার আব্বায় তোমারে কত ভালোবাসা দিয়ে বড় করলো, তোমার ভরণ পোষণ দিল। আরে মা, মা গো, ওই মা তো তোমার জন্য কলিজাটা পর্যন্ত কাইটা দিতে প্রস্তুত ছিল। এত আদর কইরা কইরা
তোমার বড় কইরা আজকে বুঝি মারে জিগাইলা না, আব্বারে জিগাইলা না, লেখাপড়া করতেছ। যখন তুমি 8, 9, তারপরে 10, তারপরে 11 নাকি, যখন তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ, যখন তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ, যখন তুমি আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা ম্যাট্রিক পাস করার পরে তুমি যখন কলেজে ভর্তি হয়েছ, কোন বাড়ির কোন মাইয়া তোমার আই লাভ ইউ কইছে আর তুমি ওকর কাটতে হয়ে গেছো গা? মা বাবার জিগারের দরকার আছিল নি? এ কথা কোনো দরকার আছিল নি? কি একটা ইংরেজি শোনাইছে আই লাভ ইউ, তাই না দক্কর আইস দি। আরে আফা এত পাগল হইও না, এত পাগল হইও না, বয়স হলে মা বাবা বিয়া করাইব, কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়ে এরপরে যে শুরু হয় ফুদুর ফুডুর কুডুর কুডুর, এরপর কইল না ভাল লাগে না ফোনে, তোমার লগে কুদুর দেখা করি, আছে না নাই? এরপরে পার্কে যায়, পার্কে গিয়া একে অপরের সঙ্গে মোলাকাত করে, আবার মাঝে মধ্যে একটু কিস করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? ও বন্ধু এটা কেমন করে বুঝলাম? এই এই কথা ঠিক আছে রে মা? এরপরে যায়, আরে গত কয়েকদিন আগে নিউজ দেখেন না, যুবক ভাইরা তো অবশ্যই দেখে, 8 জনকে জোর করে বিয়া পড়াইছে, আবাসিক হোটেল। এই কথা কয় না? ধরা আছো, আমরা কিন্তু নিউজ দেখি, কথা কয় না ঠিক কিনা? এরা কয় আমরা একটু মনের আদান প্রদান করে, একটু দেহের আদান প্রদান করতাম, ইসলাম একটু প্রেম ভালোখান থেকে বিয়া করতাম, ইসলাম সরাই দাঁত ফালাই দনের কাম, কথা কন ঠিক কিনা? দেহের আদান প্রদান তোমার কে কইছে করতা? তুমি যে সাক্ষাৎ করছো এটা হারাম, ঠিক কিনা বলে? মা বাবার কথা একটা বার চিন্তা করলো না যুবক? তোমার মা বাবা তোমার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তোমার পেছনে শ্রম দিয়েছে, তোমাকে অসংখ্যবার তোমাকে ভালোবাসা দিয়েছে, অসংখ্য ভালোবাসা দিয়েছে, অগণিত তোমাকে মায়া মোহাব্বত করেছে, ঠিক কিনা বলে? একটাবার তাদের চেহারার কথা তোমার মনে হয় নাই? তোমার বয়স কত হয়েছে? মা বাবা চিন্তা ভাবনা করার আগে তুমি পালায় গেছো, মার মনে আঘাত দিছো, তুমি জীবনেও কোনোদিন বিয়ে করতে পারবা ফলাইয়া, কোনোদিন সুখ আসবে না, কথা কোন ঠিক কিনা? আবার অনেকে প্রেম করে এমন অবস্থা, তোমার কে কইছে প্রেম করতা? ভালোবাসা কিসের ভালোবাসা? এগুলো অবৈধ, ঠিক কিনা বলেন? কয় হুজুর আমারে ফোন দিয়া জয়সর থেকে, আমি মনে হচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, কইতেন নি কথাটা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে ওয়াজ করতে যাই, তো জয়সর থেকে ফোন দিয়া কইতে, হুজুর আমি অমুক। কই থেকে ফোন দিয়েছেন? জয়সর। আমি মনে হচ্ছি মাহফিল নিয়ে কইব, হুজুর আপনার ওয়াজ সবসময় শুনি, একটা মনের কথা কইতাম, কার কাছে? কোন আমার বাড়ি কোনো, আমি কই কুমিল্লা। কই তুই আপনার কাছে কখন যাইব? কিটা? কই হুজুর আমি একজন রে ভালোবাসছিলাম, আহারে আমার কথায় ওনার কয় না। এখন আমি কি করতাম? কই কত তাম তারে লুগে লুগে খাওয়াইছি, গাছের বাকনা ফল আম, একবার মজনাম ডানিয়া তারে দিছি গোপনে, আরে গাছের লেসু গুলা নিয়া দিছি, আরে সুন্দর পেয়ারা ডানিয়া তারে দিছি, কত কিছু কিনা দিছি হুজুর। তার সঙ্গে আমার কমিটমেন্ট হয়েছে, আব্বা আম্মার মাধ্যমে বিয়া হবে। এখন তার নাকি খুব ভালো একটা বিয়া আইছে, না আমার চিনে না, বুইরা আঙ্গুল দেয়াইছে। কি দেয়াইছে? আমি কই ঠিকই আছে। তুই গেছো কিতা? হ্যাঁ তুমি না খাইয়া না আম হিবড়ি খাওয়া কিতা? পাক্কা হলো তুমি তোমার মারি নিয়ে ধরনের কাম আছিল, কথা কন ঠিক কিনা? যুবকরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হইব, মনোযোগ দিয়ে শুনতেছে। এই যে ফেব্রুয়ারি মাস আসলে কয় তারিখ না? দেখছেন আমি কখন আগে 14 তারিখ দেখছেন নি? যুবকরা সব খবর আছে। 14 তারিখ 14 ফেব্রুয়ারি গোটা বিশ্বে ভালোবাসা দিবস নামে বেহায়াপনার সারাটা দেশের মধ্যে, বিশ্বের মধ্যে বেহায়াপনা চলতে থাকে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস, কথা বলেন ঠিক কিনা? একটা গোলাপ 5 টাকা কিংবা 10 টাকা, কিন্তু 14 ফেব্রুয়ারি আসলে একটি গোলাপ 5 টাকার গোলাপ 100 টাকা হয়ে যায়। সুন্দর গোলাপটা যদি তুমি কিনো, সবচাইতে সুন্দর 200-300 টাকা পর্যন্ত রাখে। দাম কত ছিল এটার? জোরে কত ছিল? 200-300 টাকা দিয়ে তুমি কিনলা 5 টাকার গোলাপ 300 টাকা দিয়ে কিনলা। আরে এই বাড়ির আফায় তোমার খালি কুতুর ইংরেজি শোনাইছে, 2-4 কয়েক মাস বা কয়েকদিন তোমার সাথে একটু কথোপকথন করছে, তোমার এত দিলে মায়া হয়ে গেল। আর যেই মাটা, যেই বাবাটা তোমার জন্য কষ্ট করেছে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর, ওই মায়ের কথা মনে হইল না? 300 টাকা দিয়ে গোলাপ কিনা, 100 টাকা দিয়ে গোলাপ নিয়া তুমি কইলা তোমার লাগে আমার জীবন কুরবান। আরে মারে দিতাল্লা না ভালোবাসা? আমি কিন্তু উচিত কথার বাত নাই, কথা কোন ঠিক কিনা?
গোলাপ কিনবা? ঠিক আছে, বিশ্ব ভালোবাসা দিবস যেহেতু এটা একটা স্বীকৃতি পাইছে, আমরা এটা সাপোর্ট করি না, তারপর ধরে নিলাম সবাই যেহেতু পালন করে, তোমরা যেহেতু মত হয় যে এই দিনটাতে আমরাও একটু ভালোবাসা দিবস পালন করি, ফুল কিনা নিয়ে 300 টাকাতে মারে গিয়ে আই লাভ ইউ কাকে বলবা? মাকে। মাকে কোনোদিন বলছো মা আমি তোমাকে ভালোবাসি? কথা কেন বলছেন? কোনোদিন তো বলেন নাই আব্বা মাথার গাম পায়ে ফালাইয়া রুদ্রে পইরা বৃষ্টিতে ভিজা তোমার জন্য আহার জোগাইছে। এমনও হয়েছে অভাব অনটনের সংসার, 3 বেলা খাবার আব্বাই জোগাইতে পারে নাই, 2 বেলা খাবার জোগাইতে বাবার কষ্ট হয়ে গেছে, মার কাছে না 2 বেলা খাবারই দিছে, কিন্তু মা 2 বেলা খাবারটারে 3 বেলা বানাইছে। কেমনে জানেননি? মা 1 বেলায় না খাইয়া আপনার আমার প্লেটে খাবার দিয়া দিছে। ঠিক কিনা বলেন? বাবা কষ্ট করছে বাহিরে আর মা দুঃখিনী ঘরের মধ্যে কষ্ট করেছে রে বন্ধু, এমন কষ্ট কইরা কইরা তোমারে আমারে মানুষ করছে। ঠিক কিনা বলেন? এই মাটা এই বাবাটা এত কষ্ট করলো তোমার আমার জন্য। ও বন্ধু, গোলাপ ফুল যদি আরেকজন রে দাও, আল্লাহর কাছে কি বিচার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাল হাসরের ময়দানে কি জবাব দিবা? এই জন্য ভালোবাসার কথা যদি বলতে হয় মারে বলবা। এত কষ্ট কইরা কইরা আব্বাই পরিশ্রম কইরা তোমার ভরণ পোষণ দিছে, কোনোদিন বুক খুইলা বলো না আব্বা গো, ও আব্বা আমি তোমার এই কলিজার থেকে ভালোবাসি। বলছেন আপনারা? কোনোদিন তো বলেন নাই। যদি ভালোবাসা দিবস পালন করেন ও আমার কি বলে কাজীর হাটের বাইরা, ও আমার কাজীর হাটের বাইরা, অন্তরের কানটা লাগায় শোনেন, যদি ভালোবাসার কথাটা বলতে হয় মাকে বলবেন, বাবাকে বলবেন। গোলাপ ফুল কিনবেন ঠিকই, আফাল লাইগা কেনার দরকার নাই। বিয়ে শাদী করলে বিয়ের পরে দিয়েন, আগে মারে বাবারে খুশি করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাল্লাহ? কথা কোনো পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর নবী কই, এ আমার সাহাবীরা শোনো শোনো শোনো, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দেয়। আর আফার ফাল ছেলে সওয়াব দেয় না, গুনাহ হয়। কথা কনা কবিরা গোনা, যেমন তেমন গোনা না রে। যেই গোনা আপনি কান্না করবেন, চোখের পানি ফালায়া কান্না কইরা কইরা আল্লাহর দরবার থেকে মাফ আনতে হবে, এমন বড় গোনাটা হয়ে যায়। মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী কই, উম্মত রে ও আমার সাহাবীরা, কেউ যদি মায়ের চেহারার দিকে এক নজর তাকায়, একবার তাকায়, কয়বার? জোরে বলেন কয়বার? একবার যদি তাকায় রে, আল্লাহর নবী কয়েকটি কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দে। আমার নবীজি যখন এই কথাটা বললেন, একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দৈনিক একবার না, কেউ যদি 2 বার না, কেউ যদি 3 বার না, ও নবীজি আমার, কেউ যদি দৈনিক 100 বার তার মায়ের চেহারার দিকে তাকায়, তাহলে কি হবে? আল্লাহ তারা কই যায়? যাওন যাইতো না মাহফিলে, আউন যাইবো বাউন যাইবো, কাম লাগলে হইয়ালান, কিন্তু যাওন যাইতো না। কথা কন ঠিক কিনা? কথা কি উসু ফিরে দেখতেছে নাকি? ওয়াজ খারাপ লাগতেছে? আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, অন্য দিনের মতো গলা ছেড়ে দিয়ে মায়াবী কণ্ঠে কথা বলতে পারতেছি না। তারপরও আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। ভালো লাগতেছে? একবার বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানায়া দেন, কেউ যদি একবার না, মনে আসেনি, কেউ যদি একবার না, 2 বার না, 3 বার না, যদি 100 বার দৈনিক তাকায়, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কেউ যদি দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব দিয়া দিবে। এই জন্য রে বন্ধু রে, যার মা নাই সে কার দিকে তাকাইবে? যার মা নাই সে কোন দিকে তাকাইবে? এই জন্য আমি প্রায় জায়গায় মাহফিল বলে থাকি, যার ঘরে মা নাই তার ঘরে মক্কা মদিনা নাই। ওই এরকম ধন, এরকম রত্ন মাকে পাওয়ার পরে, এরকম রত্ন আব্বাকে পাওয়ার পরে যত পারো হজের সওয়াব কামাই কইরা নাও। মা হাজার নাই রে, তার সাথে বুকটা মিলে দেখো, তার জিজ্ঞেস করে দেখো। এমন অনেক মানুষ আছে রে, প্রত্যেকটা ঈদ আসলে
মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাক দিয়া কয়, আমাদের তো তৌফিক ছিল না রে মা, তুমি যখন দুনিয়া থেকে চইলা গেছো, ও মা ভালো চাকরি করতে পারি না, তোমার সেবা ঠিক মতো করতে পারে না। এরকম অনেক যুবক আছে দাঁড়ায় দাঁড়ায় বিনে বিনে কান্দে আর কয়, আজকের দিনে আমার কোনো কিছুর অভাব নাই মা গো। ও মা, আজকে যদি তুমি বেঁচে থাকতারে মা, বাজারের সবচাইতে সুন্দর কাপড়টা আমি তোমার আইনা দিতাম। ও বাবা, সুন্দর একটা পাঞ্জাবি এই ঈদের মধ্যে আমি তোমার গিফট করতাম। ও আমার মা, আমি তোমার জন্য, তোমার আব্বার জন্য, তোমাদের জন্য বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আসতাম। ও মা, মা গো, আমাদেরকে সাইরা চইনা গেলা, সেবা করতে পারলাম না। এমনি বিনায় বিনায় আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার মাকে মাফ কইরা দাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। যার মা নাই, যার বাবা নাই, সে এমনি ভাবে বিনায় বিনায় কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই রকম আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মা বাবা যে কত আপন। আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা উপমা দেই। অনেক মানুষ আমি দেখছি, সবাই কিন্তু আমারে দেখেন, আমি কিন্তু আবার সবাই দেখি, আপনারা কিন্তু একজন আরেকজনকে দেখেন না। এমন অনেক মানুষ আছে রে, যার চোখের পানি বের হয়ে গাল বেয়ে জমিনে পড়তেছে। যারা অনেক মানুষ আছে আমি দেখতেছি। ও বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, তার সঙ্গে বুকটা মিলে একবার দেখো, তোমার তো মা এখনো জীবিত আছে। মা থাকতে মায়ের সেবার দরকার আছে নাকি নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এক মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, পঞ্চম শ্রেণীর ছাত্ররা কি বড় না ছোট? জোরে কর। পঞ্চম শ্রেণীর ছাত্ররা বড় নাকি ছোট? এই ছোট ছোট বাচ্চাগুলির পঞ্চম শ্রেণীর পরীক্ষার সময়, ওই সমাপনী পরীক্ষার সময়, এখন তো আর সমাপনী পরীক্ষা নাই, ওই সমাপনী পরীক্ষা চলাকালীন সময় প্রিন্সিপাল হুজুর পরীক্ষার 2 দিন আগে ডাক দেয়া কয়, আমার সোনামণিরা, জাদুমণিরা, আমি তোমাদেরকে জানায়া দেই, আমি তোদেরকে বইলা দেই, তোমরা যখন পরীক্ষার হলে যাইবা, ঘর থেকে যখন বের হইবা, তখন তোমরা তোমাদের মায়ের পায়ে সালাম কইরা ঘর থেকে বের হইবা। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ে, বাবার পায়ে সালাম করে করে এমনি ভাবে ঘর থেকে, তাদের থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হবা। এই কথা বলার পরে পঞ্চম শ্রেণীর ছোট্ট একটা ছেলে পেছন দিক দিয়া দাঁড়ায় দাঁড়ায় টুকরে টুকরে কান্দে। প্রিন্সিপাল হুজুর ডাক দেয়া কয়, তোমার বয়স তো বেশি না, এত ছোট্ট মানুষ, তোমার চোখে এত পানি কেন? ও বাবা, আমার কাছে আসো। ছোট্ট ছেলেটা হুজুরের কাছে আসলো। আসার পরে কয়, হুজুর ডাক দেয়া কয়, তোমার চোখে এত পানি কেন? কি ব্যাপার? সবাই তো আনন্দের মধ্যে আছে, তোমার চোখে কেন পানি? তুমি কেন এভাবে কান্না করছো? এই ছোট্ট ছেলেটা ডাক দেয়া কয়, হুজুর একটু আগে আপনি বললেন, আরে সবাই যেন সবার মায়ের পায়ে সালাম কইরা ঘর থেকে বের হয়। হুজুর, যার মা নাই সে কাহার পায়ে ধরে সালাম করে ঘর থেকে বের হবে? আল্লাহু আকবার। হুজুর, যার মা নাই, যার মা নাই, সে কার পায়ে ধরে বের হবে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হুজুর স্তব্ধ হয়ে গেলেন। হুজুর ডাক দিয়া বুকের সাথে বুকটা মিলে কয়, যার মা নাই রে, ছোট্ট বয়সে বুঝি মারে হারায় ফেলছো। ওই ছোট্ট শিশুগুলি যাদের মা নাই, যাদের মা দুনিয়া থেকে চলে যায় সন্তান প্রসবের সময়, দেখবেন এই ছেলেগুলো বেশিরভাগের রোগা সোগা হয়, বাতাস আসলে মনে হয় কাটিয়া ফিরে দেবে, এরকম দুর্বল হয়, ঠিক কিনা বলেন? মায়ের বুকের দুধ তার নসিবে জুড়ে না। আরে এই সন্তানটা চোখের পানি মইসা দিয়া দিয়া হুজুর কয়, তোমার মা বড় ভাগ্যবান, তোমার মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। কালকে যখন তুমি ঘর থেকে বের হইবা, তুমি যখন ঘর থেকে বের হইয়া পরীক্ষার হলে আসবা, তুমি তোমার মায়ের কবরের পাশে যাইবা, যাইয়া একটুখানি দাঁড়ায় থাইকা একটু কোরআন তেলাওয়াত করবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিয়া তুমি মায়ের কবরের পাশে গিয়ে পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। হুজুর ডাক দেয়া কয়,
তুমি এইভাবে তোমার মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন এর এই আয়াতটা পড়বা, আমার আল্লাহ তোমারও মাফ করে দিব, তোমার মাফ করে দিব। অর্থাৎ হলো তুমি বড় একজন আলেম হইবা, তোমার মা রুহানিভাবে তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ তুমি এই দোয়া পড়ার কারণে তোমার আম্মাকেও জান্নাতি বানায়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, যার মা নাই এরকম এক শায়ের তার কান্দা কান্দা একটা গজল গাইছে, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা। কইতাম নি গাইতাম নি, বলেন মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা। চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, যার মানাই তার তো এমনই অবস্থা। আপনি আর আমি কয়দিন খবর নিব, মা যেমনি ভাবে বেলায় বেলায় খবর রাখতে, এমনি তো খবর রাখা যায় না, ঠিক কিনা বলেন? ওই শায়ের কেন্দে কেন্দে বলতেছেন, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায় রে মা জননী আমার, হায় রে মা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, অনাদরে কাঠে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, ঠিক কিনা বলেন? যার মানায় তার আব্বা হারে কর্মকাণ্ডে কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য যখন দূরে থাকে, তখন এই সন্তানকে দেখার মতো কেউ থাকে না, তার মনে শুধু কষ্ট আর কষ্টই বিরাজ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ষাটের গজলের মধ্যে বলতেছেন, অনাদরে কাঠে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, শেষবারের মতো বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ
চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যার মা নাই রে, তার মতো এরকম দুঃখী আল্লাহর জগতে আর কেউ নাই। এই জন্য যুবক ভাইদেরকে বারবার ডেকে আমি বলবো, ভুল করিও না। সন্তান যখন বিয়ে শাদী করে মা বাবার ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? জবান ডাক করে বলেন আছে না নাই? পেপার পত্রিকা, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই সন্তান মা বাবারে প্রতিনিয়ত কষ্ট দেয়। এমনও অনেক খবর আমাদের কাছে আছে, সন্তান মা বাবার হত্যা করে ফেলছে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? ও যুবক রে, আমি তোমাদের কাছে অনুরোধ করে বইলা যাই, বিয়ে করার পরে সন্তান যখন হবে, স্ত্রী যখন তোমার ঘরে আসবে, আস্তে আস্তে করে কিছু কাল যখন অতিবাহিত হয়ে যাবে, এরপরে যখন তোমার সংসারের মধ্যে যখন একটা ফুটফুটে সন্তান আসবে, তখন তুমি সন্তানটারে যখন কোলে পিঠে নিবা, তার জন্য যখন তুমি কষ্ট করবা, তুমি তোমার মারে বাবারে ঘর থেকে বের করে দেওয়ার কথা না। সন্তানটারে যখন বারবার তুমি কোলে পিঠে নাও, তোমার তো মনে হওয়ার কথা আমারও তো আমার মা আমার আব্বা এইভাবে আদর করছে রে, ঠিক কিনা কন? মায়া মমতার বাড়ার কথা ছিল। সন্তান রাতের বেলা কান্না করে, ওই মা লাফ দিয়ে উঠে ওইটা দুধ খাওয়ায়, কিংবা দেখে ফরসাপ করে দিল কিনা, নাকি পায়খানা করে দিল, এমনি ভাবে যাচাই বাছাই কইরা সন্তানটারে সুন্দর কইরা পরিপাটি কইরা রাখে। একদিন না দিনের পর দিন, কথা করে একদিন নাকি দিনের পর দিন, দিনের পর দিন নাকি সপ্তাহের পরে সপ্তাহ, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, এমনি ভাবে ধারাবাহিক ভাবে তোমার মা তোমার বাবা একের পর এক কষ্টই করতে থাকে। তুমি যখন তোমার সন্তানটার নিয়ে রাতের অন্ধকারে তোমার মা যখন ওই সন্তান, তোমার স্ত্রী যখন সন্তানটার নিয়ে রাতের অন্ধকারে যখন লাফ দিয়ে উঠা যায়, আমার সন্তান কেন চিল্লান দিল, আমার সন্তান কেন কান্না করলো, যখন তোমার স্ত্রী লাফ দিয়ে ওঠে, তুমিও তো ভাবার কথা আমার মারেও তো আমি এমনি কষ্ট দিছি, কথা কয় না? আমি তো আমার মারে কষ্ট দিছি রে, যার কারণে আমার মার প্রতি আপনার মায়ের প্রতি ভালোবাসা বাড়ার কথা দিন দিন, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবারে কষ্ট দিও না, মা বাবার মনে আঘাত দিও না, মা বাবারে মন থেকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার উপর আরেকটা দায়িত্ব আছে, আমি দায়িত্ব নিয়ে কথা বলবো। একটা আয়াতের উপরে এতক্ষণ কথা বলেছি, শুধু আর 1 মিনিট কিংবা 1.5 মিনিট আর একটু কথা বলি। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ সূরা নিসার 35 নাম্বার 36 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি রবের সঙ্গে কোনো কিছুকে শরীক করিও না, মিলাইও না, অর্থাৎ শিরক করো না। শিরক কি করো না? শিরক করিও না, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে সম্পৃক্ত করিও না, মিলাইও না। এরপরে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ জানাই দিলাম আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর হুকুম, কার হুকুম? আল্লাহর হুকুম রে। যার কারণে মা বাবার হুকুম পালন করতে হবে, সন্তানের উপর ওয়াজিব। সন্তানের উপর কি? সন্তানের উপর মা বাবার হুকুম পালন করা ওয়াজিব। কারণ আমার আল্লাহ কইছে, হায় রে
মানুষ প্রত্যেক দিন মা বাবার কথা অবাধ্য হইয়া, মা বাবার কথাগুলি না অবাধ্য হইয়া কত ওয়াজিব না জানি আমাদের তরক হইয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আব্বার ভালোবাসে কিনা বলেন? কারা কারা বাসেন? হাত তোলেন, হাত তোলেন, তুল্লার হেন এমনি এবার তোলেন। কারা কারা মাকে ভালোবাসেন? সবাই মা বাবাকে ভালোবাসি? ওলারা দেন, এই ভিডিও ম্যান ভিডিও করে রাও, আমার আল্লাহ দেখুক। আমরা আব্বা আম্মারে ভালোবাসিনি? জোরে কোন বাসি কিনা বলেন? আম্মাকে ভালোবাসি কিনা? আব্বাকে ভালোবাসি কিনা? আব্বাকেও ভালোবাসি, আম্মাকেও ভালোবাসি। আজকে আমার সাথে একটা ওয়াদা করতে হবে, যার মা জীবিত আছে আজকে বাসায় গিয়া, নবীজি বলছেন মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। বর্তমানে একটা হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ 6.5 লক্ষ টাকা খরচ হয়। যদিও ওই হজের হক আদায় হবে না, কিন্তু সওয়াবটা তো পাওয়া যাবে। এরকম আমার সাথে ওয়াদা করেন, যার মা আছে তারা আজকে বাসায় গিয়া মায়ের চেহারার দিকে ওই মায়ের নজরে তাকাইবেন। কে কে আর তোলেন? যাদের মা আছে শিউর সত্যি তুলবে, সত্যি তাকাইবে। আল্লাহ কবুল করুক না, আমিন। আজকে আমি সাকসেস। আপনারা বুঝতে পারছেন আমার ওয়াজ। মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ। মায়ের চেহারার দিকে যে দিন আছে, চেহারার দিকে বারবার তাকাইবেন মায়ার নজরে, আমার আল্লাহ খুশি হইয়া হজের সওয়াব দিবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যতজন আবার গিয়ে ঘরে গিয়ে বলেন, মা ঘুমাই রয়েছে, বৃদ্ধ মানুষ, মা দরজা খোলো, আমি আইসি তোমার দেখবো। এটা না, এটা না, এটা বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? গিয়া যদি দেখেন মা ঘুমাই গেছে, মার সামনে চিল্লা পাল্লা করে কথা বলবেন না। গিয়ে যদি দেখেন ঘুমাই গেছে, বাস দেখার দরকার নেই। সকালবেলা দেখবেন, সকালে ঘর থেকে বের হওয়ার সময় মায়ের চেহারার দিকে একবার তাকাই বেরোবেন। মা আমি ঘর থেকে বের হচ্ছি, আমি বাজারে যাচ্ছি, তোমার আইসা জানি আর পাই কিনা, মনে মনে খেয়াল করবেন। আর মার চেহারার দিকে দেখা তাকাইবেন আর বলবেন, আল্লাহ আমার মাকে তুমি ন্যায় খায়াত দাও, আল্লাহ এত তাড়াতাড়ি এই নিয়ামত কাইরা নিও না, আমি যেন প্রতিদিন মায়ের চেহারার দিকে, আব্বার চেহারার দিকে তাকাইতে পারি। আল্লাহ যেন কবুল করে কোন, আমিন। সর্বশেষ আরেকটি মেসেজ, আল্লাহর নবী দুজাহান, আমার খেয়াল আছে, আমার আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী, এদিকে তাকান, আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে কি হইছে? হাসেন কেন? দুজাহানের বাচ্চা নবী রহমাতাল লিল আলামিনের কাছে এক ছেলে গিয়ে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার ধন সম্পদ খরচা করলে আমার জিগায়ও না। সুবহানাল্লাহ কইতেন না? আমার সব খরচা করলে আমার জিগায়ও না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, যুবক, ও যুবক শুনে নাও, শুনে নাও, তুমি সহ তোমার ধন সম্পদ সহ সব কিছু তোমার আব্বার।